আপনি ঠাকুর মশাই এখানকার? আপনার নাম কি? আমার নাম দেওয়াময় দাস বৈরাগ্য। আচ্ছা, আপনি এখানে কতদিন পুজো করছেন? আমি এখানে বহুদিন। আচ্ছা, এই মন্দির কতদিনের পুরনো? মন্দির 1000-এর উপর। 1000-এর উপর। আর এই যে মেলা হচ্ছে এখানে, এই মেলা কি উদ্দেশ্যে মেলা? এটা হচ্ছে মাকুড় সপ্তমী উপলক্ষে। মাকুড় সপ্তমী? হ্যাঁ। আচ্ছা, এই সিজানোর উপলক্ষে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এতদিন এখানে খুব জাগ্রত মন্দির তো না? হ্যাঁ হ্যাঁ। এই বাবা শিব হচ্ছে পাতালপুর। আচ্ছা, একটু বলুন মন্দির সম্বন্ধে, আমরা এই চ্যানেল থেকে এসেছি তো দেখাবো। আচ্ছা, ভালো লাগবে। ইয়ার ঐক্যবর্তী এরা হচ্ছে বাবার সেবাই মুড, আর আমরাও বটি সেবাই। তো ওরা হচ্ছে মেন লোক। ওরা যাবার জীবন বাবার সেবা করে আসছে এবং বাবার দৌত্য আছে অনেক। সেই দৌত্যের মধ্যে ওরা বিশাল সচেতন। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তবৃন্দরা সোমবার দিন বাবার ভালো ভক্ত হয় এবং বাবার ভোগও হয়। সেই প্রসাদ অনেকেই খায়। আর এখানে কোনো দক্ষিণা পয়সা বলে লাগে না। বাবার সেবা যে কোনো মানুষ আসতে পারে, সেবা করতে পারে সোমবার দিন। এইটি বাবার মাহিত্য। আর এই যে সোমবার শ্রাবণ মাসে এটা একটা বিরাট উৎসব হয়, যেমন এইটা হচ্ছে তেমনি সোমবার ধরে হয়। আচ্ছা, ইয়ার পর আবার আছে গাজন। বাবার গাজন আছে চৈত্র মাসের সংক্রান্তির থেকে শুধু 4-5 দিন চলবে। ওটা বাবার হচ্ছে গাজন। এইগুলি বছরের মানে উৎসব হয়। সোমবার, গাজন আর শিবরাত্রি এগুলি হয়। বাবার কাছে ভক্তদের উদ্দেশ্যে কি মঙ্গল কামনা করলেন? হ্যাঁ, বাবার ভক্ত আছে 45-50 জন। ওটা চৈত্র মাসে হয় গাজন, তখন বাবার ভক্ত আসে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন দুর্গাপুর হাট। আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের সব থেকে প্রাচীনতম মন্দির, 800 বছরের পুরনো মন্দির আড়া শিবতলা। এই আড়া শিবতলায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও মানে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রাচীন মেলা, সিজানো মেলা বলে যেটা পরিচিত, সেই সিজানো মেলা আজ শুরু হয়েছে। সে বিরাট মেলা আপনারা দেখতেই পাচ্ছেন। নানান রকমের এখানে সব অলংকার, মাটির তৈরি, হাতে গড়া তৈরি। হ্যাঁ, আমরা কথা বলে নেব। দাদা, কোথা থেকে এসছেন? আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে এসেছি। এই জিনিস কি আপনারা হাতেই তৈরি করেন? হ্যাঁ, হাতে তৈরি করি। এরকম কতদিন ধরে আসছেন এই মেলাতে আপনি? এই মেলাতে আজকে 4-5 বছর ধরে এসেছি। ভালো লাগছে? হ্যাঁ, ভালো। বেচাকেনা হচ্ছে? বেচাকেনা মোটামুটি খারাপ না। ঠিক আছে, আপনারাও আসবেন। যারা এরকম হাতে তৈরি করা জিনিস, মাটির জিনিস কিনতে চান, আপনারা আসবেন, এখানে কেনাকাটা করবেন। সিজানো মেলা, আড়া শিব মন্দির ঐতিহ্যবাহী, সে পুরনো দিনের, দীর্ঘদিনের পুরনো 800 বছরের পুরনো ঐতিহ্য শিব মন্দির। এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত কিছু বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা আর সমস্ত কিছু। কোথা থেকে এসছেন দিদি? এখানে আমার বাড়ি। ভালো লাগছে মেলা এসে? আপনারা আসবেন যারা এখানে বাচ্চাদের সমস্ত কিছু, এমন কিছু নেই, দারুণ দারুণ সব নানান রকমের খেলনা এখানে আছে, আপনারা কেনাকাটা করবেন। সেই দুর্গাপুরের সব থেকে প্রাচীন 800 বছরের পুরনো ঐতিহ্য, ইংরেজদের আমলের রাজা লক্ষণ সেনের সময়কার এই মন্দির। আমরা যাব এখন, মন্দিরের কাছেই যাব, তারপর আমরা আবার পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন এখানে নানান রকমের সমস্ত কিছু, এক বিরাট মানে দারুণ সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের। একদম বাচ্চারা নিয়ে আসলে পরে আর বাচ্চাদেরকে না দিয়ে পরে যেতে পারবেন। দাদা, কোথা থেকে এসছেন? আমাদের দুর্গাপুর থেকে। এগুলো কি নিজেরাই বানান? না, আমাদের কলকাতা। আমরা এসে গেছি সেই 800 বছরের পুরনো আড়া শিব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন শিবতলা। এখানে আমরা এসছি সেই প্রাচীনতম রাজা লক্ষণ সেনের সময়কার এই মন্দির। আর এই মন্দিরকে উদ্দেশ্য করে আজ যে মেলাও আয়োজন করা হয়েছে, সিজানো মেলা, বিরাট বড় এক মেলার আয়োজন করা হয়েছে। আপনারা এই মেলার মধ্যে আসুন, ঘুরুন, দেখুন, আনন্দ পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। দুর্গাপুরের পরাণগঞ্জ গ্রাম থেকে।
প্রত্যেক বছর আসেন? প্রতি বছরই আসি। হ্যাঁ, কেমন লাগছে মেলা? খুব ভালো। ভালো লাগছে। হ্যাঁ। এই মেলাটা কি উদ্দেশ্যে মেলা? এটা সেই লক্ষণ সেন বনলভ সেনের আমলে শিব বাবা শিবের উৎপত্তি হচ্ছিল। মেলাটা কি জন্য জানেন? এটা মেলাটা আমাদের যে গোটা সেদ্ধ হওয়ার পরে যে দিনে খেয়ে দিয়ে সব গ্রামগঞ্জের লোকরা আগে আসতো, এখন তো শহর হয়েছে, তখন শহরের কোনো কিছু ছিল না। এখন এখন সবাই মিলে সহযোগিতা করে এই মেলা। দিদি আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে এসেছেন। দেখুন আপনারা, হ্যাঁ মেলা ভালো লাগছে? মেলা এসে হ্যাঁ ভালো লাগছে। আর ঠাকুরের দর্শন করলেন? এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আসলাম, প্রথমবার। একটু মেলা ঘুরবো, এখনই ফার্স্ট ঢুকলাম। কি উদ্দেশ্যে মেলা জানেন এটা? সৃজন উদ্দেশ্যে, আমাদের যেটা সরস্বতী পুজো সৃজন উদ্দেশ্য, সেটার জন্যই। বাবার চরণে আমরা এসেছি। এখানে বাবার যিনি রেগুলার পূজা অর্চনা যিনি করেন, বাবার সমস্ত কিছু পুজো প্রত্যেক দিনের 12 মাসে যিনি পুজো করেন, সেই পুরোহিত মশাইয়ের কাছে আমি এসেছি। হ্যাঁ, তা আমি পুরোহিত মশাইয়ের কাছে আমি এই কিছু কথা আমি জিজ্ঞাসা করবো, দেখি ও হ্যাঁ কিছু কথা জিজ্ঞেস করবো। এখন তো এই মন্দির কতদিনের মন্দির যদি আপনি বলেন? এটা প্রতিষ্ঠিত মন্দির 1161 সালে প্রতিষ্ঠিত। 1161 সাল। রাজা বলরাজ সেন প্রতিষ্ঠিত করেছিলেন। ওনার একদিন সম্রাদুষ্ট হয়েছিলেন। তো ওনার যে ব্যাধি ছিল, দুরারোগ্য ব্যাধি ছিল, সেই ব্যাধির থেকে মুক্তি পান এবং এইখানকার স্নান জল খাওয়ার পরে তার মানে ব্যাধি মুক্ত হয়। ওই জন্যে সেই দিন থেকে এই মেলা শুরু হয়। আর এই যে আজকের যে মেলা, এই মেলা কি উদ্দেশ্যে হয়? ওই যে আরোগ্য সপ্তমী, এটা মাকুড়ি সপ্তমী বলে। এটা হচ্ছে মেইন হচ্ছে যে ওই যে রাজা যিনি ছিলেন, ব্যাধি যে হয়েছিল, মানে অনেকের কাছে শুনলাম সিজন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান। সেইখান থেকে তারপর থেকে উনি সেই মেলার এই মাকুড়ি সপ্তমী বলে এই মেলাটা প্রতিষ্ঠিত হয় এবং সেই দিন থেকে চলে আসছে পরম্পরা ধরে। মোটামুটি এটা কত বছর পুরনো বললেন? 1161 সাল থেকে, প্রায় 900 বছরের পুরনো মন্দির স্যার, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে। তখন থেকে আমাদের পূর্বপুরুষ ধরে আমাদের মেলা আমরা পরিচালনা করতাম। এখন তো আমাদের এখানে একটা কমিটি হয়, তারাই মেলা করে। আর আমরা মন্দির তরফ থেকে আমরা এটা যে ভালোভাবে যেভাবে হয়, শান্তিতে যেন মেলা সবারই কল্যাণ হয়, সেটাই আমরা চাই। ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তরা মানে বাবা শিবের কাছে আসছেন, ওনাদের যাতে সমস্ত প্রবলেম দূর হয়ে যায়, এটাই আমার বাবার কাছে চাই। আর বাবা শিবের কাছে সমস্ত ভক্তের মঙ্গল কামনা, মঙ্গল কামনা করি, যাতে ওনারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কত করে দাম? 20 টাকা শ। কোথা থেকে এসছো? আমরা বোলপুর কুটুম্বা থেকে এসেছি। বোলপুর। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে দাদা। প্রত্যেক বছর আসা হয়? এই তো 2 বছর হচ্ছে দাদা আসছে। আমি কিসের মেলা জানো তুমি এটা? এটা সে সরস্বতী উপলক্ষে হচ্ছে সিজনের মেলা। সেজন্য না। ঠিক আছে, বেশ দাদা। ঠিক আছে। এখানে যারা বাদাম কেনার হয় কিনবেন, অবশ্যই আসবেন। আমরা নতুন ধরনের আইটেম দাদার কাছে পেয়েছি মেলাতে। দাদা একটু বলুন এটা কি আছে, কি সম্বন্ধে একটু দেখান। স্প্রিং পটেটো। স্প্রিং পটেটো, এটা স্প্রিং পটেটো। হ্যাঁ, নতুন আইটেম, খুব স্বাদ, টেস্টি খুব। আমি বলবো আড়া শিবতলায় যারা আসবেন অবশ্যই এই স্প্রিং পটেটো আপনারা খেয়ে দেখবেন। খেতে হবে, তবে একবার মুখে দিলে আর একবার চাইতে হবে দাদা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যারা আসবেন অবশ্যই হ্যাঁ আসবেন এদিকে একটু। হ্যাঁ দাদা, আপনি তো খাচ্ছেন স্প্রিং পটেটো, খুব ভালো। কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে, খুব সুন্দর। ₹40 में दिया जा रहा है। बच्चों का लंच बॉक्स ₹40 में। फर्स्ट स्टैंड मिल रहा है ₹40 में। टेनिस गेंद ₹40 में। मुलायम गेंद। আপনার ভালো লাগার দোকানে আসুন। আসল দোকানে পেয়ে যান নানা রকমের আরেকবার মাত্র 15 টাকা। আপনাদের সামনে নিয়ে এসেছে 100 সুবিধা নিয়ে যান। সদায় আগত দর্শনার্থী এবং যারা মেলা